হচ্ছে পবিত্র মাহে রমজান মাসে অনেকে জাকাত দিয়ে থাকেন, অনেকে ফিতরা দিয়ে থাকেন। এই সম্পর্কে আমাদের একটু জ্ঞান থাকা দরকার যে আমি জাকাতটা কীভাবে আদায় করব, ফিতরাটা কীভাবে আদায় করব বা ফিতরার পরিমাণ কতটুকু। এবছর ইসলামিক ফাউন্ডেশন এবং আমাদের সারা বাংলাদেশ কওমি মুফতি ফিকহ বোর্ড থেকে নির্ধারণ করা হয়েছে 110 টাকা প্রতি জনপ্রতি 110 টাকা করে ফিতরা দিতে হবে। সর্বনিম্ন 110 টাকা ফিতরা, সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। কত? 2805 টাকা, মানে 2805 টাকা হচ্ছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই ফিতরাগুলি রমজানের মধ্যেই দিয়ে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এটা জাকাতের বিষয়টা। আর জাকাত যাদের ধন সম্পদ দিয়েছেন আল্লাহ ভালোবাসা, অনেকের আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, স্বর্ণ অলংকার অনেকের আছে না নাই? ব্যাংকের ভিতরে টাকা রেখে দিয়েছেন, এখান থেকে কি আসে? টাকা আসে, আপনার গচ্ছিত টাকা আছে। এই গচ্ছিত টাকার উপর ভিত্তি করে আপনি জাকাত দিবেন। প্রত্যেক 40,000 1000 টাকা। কথা বলেন, প্রত্যেক 40,000 কয় টাকা? এদিকে তাকান, 40,000 কয় টাকা? প্রত্যেক 40,000 1000 টাকা। তো কেমন টাকা থেকে জাকাত দিতে হবে? ধরেন আপনার স্ত্রী, বিবি, বাচ্চা 5 জন, সংসারের ভিতরে কয়জন? 5 জন। এই 5 জনের মধ্যে আপনার হাওয়ায় যা আসলি বলা হয়, মানে আমার স্ত্রীর সন্তান মা বাবা বরণ পোষণ করার পর যদি 40,000 টাকা আমার গচ্ছিত থাকে, তাহলে সেখান থেকে আমাকে 1000 টাকা জাকাত দিতে হবে। 80,000 টাকা থাকলে 2000 টাকা জাকাত দিতে হবে। আর স্বর্ণের হিসাব, এরপরে আপনার রূপার হিসাব, এই সব কিছু আছে। তো ইনশাল্লাহ যেহেতু সময় হয়ে গিয়েছে, আমি আগামী জুমায় এই জাকাত সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনি এই রমজান মাসেই গরিব দুঃখীদেরকে আপনি কি করেন? জাকাত দিয়ে দেন। আপনি একটা সুন্দরভাবে একটা কি করেন? লুঙ্গি কিনে দেন বা একটা জামা কিনে দেন, দেখবেন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি কোনো এতিম ব্যক্তিকে, এতিম সন্তানকে কাছে ডাইকায় না, দান করলো না, কাছে ডাইকায় না, যদি মাথার ভিতরে হাত বুলাইয়া দেয়, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ছোট্ট শিশু ওই এতিমের মাথায় হাত বুলানোর কারণে তার মাথায় যতগুলি চুল আছে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ একটা করে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর এই ছোট্ট ছোট্ট এতিমদেরকে যদি তাদের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে দেখবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি, আমার মালের প্রতি, আমার সম্পদের প্রতি, আমার পরিবারের প্রতি আল্লাহ খুশি হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন।